লেগ স্পিনাররা ম্যাচ উইনার, লেগ স্পিনাররা গেম চেঞ্জার। এই কথাগুলো বাংলাদেশ ক্রিকেটে অজস্র বার শোনা গেলেও কখনো দেখা মেলেনি ম্যাচে ইম্প্যাক্ট তৈরি করতে পারে এমন কোনো লেগ স্পিনারের। লাল সবুজের জার্সিতে অনেকেই কবজির ভেলকি দেখাতে এসেও থিতু হতে পারেনি, তাই লেগ স্পিন নিয়ে আক্ষেপও বহুদিনের। তবে সে আক্ষেপ ঘোচানোর আভাস দিচ্ছেন রিশাদ হোসেন। চলমান টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত 3 ম্যাচে ছিলেন দুর্দান্ত। বলা যায় তার প্রতিটি উইকেট বিপক্ষ দলকে চাপে ফেলেছে। সেই সাথে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দলকে এনে দিয়েছেন ব্রেক থ্রু। গতকালও নেদারল্যান্ডসের ইনিংসে 15তম ওভারে এসে 2 উইকেট নিয়ে ম্যাচ বাংলাদেশের অনুকূলে নিয়ে আসেন স্পিনার রিশাদ। তার এমন বোলিং দেখে মুগ্ধ হয়েছেন তামিম ইকবাল। তামিমও মনে করেন ম্যাচের টার্নিং পয়েন্ট ওই ওভারটাই। রিশাদের 3য় ওভারে ম্যাচের চেহারা বদলে দিয়েছে। ওই সময় নেদারল্যান্ডস বাংলাদেশ সমানে সমান লড়াই করছিল। নেদারল্যান্ডস 3 উইকেটে 111 রান তুলেছিল। তখন খেলাটা কোন দিকে যাবে সেটা নিশ্চিত ছিল না। ওই ওভারটা অবিশ্বাস্য ছিল। রিশাদের পাশাপাশি সাকিব ও মুস্তাফিজুর রহমানের প্রশংসা করেন খান সাহেব। 12-0-47-4 এবারের টি-20 বিশ্বকাপে মুস্তাফিজুর রহমানের বোলিং পারফরম্যান্স। এখন পর্যন্ত 3 ম্যাচে খেলা মুস্তাফিজ কোনো ম্যাচে 20 রানের বেশি খরচ করেননি। সর্বোচ্চ 4 ওভারে 18 খরচ করেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। কাল নেদারল্যান্ডসের বিপক্ষে তো দিয়েছেন মাত্র 12 রান। তামিম বলেছেন, মুস্তাফিজ যেভাবে বল করেছে সেটা অবিশ্বাস্য। সে সবসময় কঠিন ওভারগুলো করে থাকে। সে একাই কাজটা ভালোভাবে করেছে। এই উইকেট বাংলাদেশের জন্য মানানসই, অনেকটা দেশের মাটিতে খেলার মতো। কাল 20 ইনিংস পর টি-20তে 50 করে 2021 সালের পর প্রথমবার হয়েছেন ম্যাচ সেরা। ম্যাচের আগে সাকিবের সাম্প্রতিক ফর্ম নিয়ে অনেক কথা হয়েছে। তখনও সাকিবের পক্ষে কথা বলেছিলেন তামিম ইকবাল। সাবেক বন্ধুকে প্রশংসায় ভাসিয়ে এই ওপেনার বলেন, আমার মতে ওর ওজন কতটা বোঝানোর কিছু নেই। আমরা ওর মূল্য বুঝি। সে 16-17 বছর ধরে নিজের কাজটা করে যাচ্ছে। মাঝখানে কিছুটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে। অনেক সমালোচনা হয়েছে, অনেক কথা হয়েছে। সব মিলিয়ে এটা দারুণ একটা ইনিংস ছিল। সে শেষ পর্যন্ত ব্যাটিং করেছে, যেটা এই উইকেটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।